রাশিয়ায় আফগানিস্তান রে বারে বারে মারে, বিমান হামলা করে, পুরুষ নারীর বেজ্জতি দেখিতে দেখিতে আফগানিস্তানের হাফিজিয়া মাদ্রাসা উতলিয়া উঠলো, দেউলিয়া হইয়া উঠলো। আফগানিস্তানের হাফিজিয়া মাদ্রাসার শত শত কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, উস্তাদ মহোদয় সবাই ময়দানে নামলেন, বললেন এক হাত লাম্পা লাম্পা একটা একটা খাসি করি সবে বানাইয়া নিয়ে আসো। আফগানিস্তানের ওই হাফিজিয়া মাদ্রাসার সকল কোমলমতি কোরআনের পাখিরা এক হাত লাম্পা লাম্পা খাসি বানাইয়া লইয়ায়, আর উস্তাদের জন্য 3 হাত লাম্পা একটা খাসি বানাইয়া লইয়ায়। যেই দিন রাশিয়ার মতো পরাশক্তি দল যেদিন পরাজয় বরণ হলো আফগানিস্তানের কাছে, যেই দিন আফগানিস্তান ক্লান্ত হইল, ব্যর্থ হইল, শ্রান্ত হইল, যখন মা বোনদের বিচ্যুতি ঘটাইল, প্রাণহানি ঘটাইল, বিমান হামলা করিল, ওই হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাদেরকে হাফিজিয়া মাদ্রাসার উস্তাদ মহোদয় নির্দেশ দিলেন, যখন আফগান শহরের উপরে বিমান আসে, বিমান হামলা, গ্রেনেড হামলা করার জন্য বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া উফরে দিয়া খাসি ইটাইতে থাকো। ছাত্ররা নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া খাসি ইটাইতে থাকে, আর উস্তাদে বড় খাসি দিয়ে ইটা মারতে থাকেন। এক একটা বিমানের পাইলট রে গলা খাটি খাটি নিচে নামাইয়া সকল বিমান রে ধ্বংস করিয়া আফগানিস্তানের ইসলামের বিজয় হইয়া গেল। সুবহানাল্লাহ। এই কোরআন সেই কোরআন, যেই কোরআনে মালদ্বীপ শহরে ইসলাম কবুল হইয়াছে। চতুর্দিকে সমুদ্র, মধ্যখানে ছোট্ট একটা দেশ, তার নাম হইল মালদ্বীপ। যে শহরের মানুষ সব ছিল অমুসলিম, কিন্তু একটা সামুদ্রিক ঢেউ প্রত্যেক বছর আইতো, সমুদ্রে ঢেউ তুলি তুলি আইয়া ওই মালদ্বীপ শহরে ঢুকিয়া প্রত্যেক পুরুষ নারী মানুষ ঘর বাড়ি ঘর সব ধ্বংস করিয়া যাইত। এমতো অবস্থায় তারা সরকারিভাবে প্রত্যেক বছর ওই মালদ্বীপ শহরের একজন সুন্দরী নারী তারা যাচাই বাছাই করিয়া সুন্দর রূপে সাজাইয়া সমুদ্র উপকূলে রাখিয়া আইতা। ওই সামুদ্রিক ভয়ঙ্কর দানব আসিয়া রাত্রির গভীরে ওই নারীরে মারিয়া চলিয়া যাইত। তার সেনাবাহিনীর মাধ্যমে সরকারিভাবে পরদিন ভোরবেলায় ওই নারীরে দাফন কাফন করা হইত। এমতো অবস্থায় চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রতি বছর একজন নারী দেওয়া লাগে, প্রতি বছর একজন নারী দেওয়া লাগে। শেষ বছর যখন এই টাইম হইল, এই দিন হইল, এক মহিলার মেয়েরে, সুন্দরী মেয়েরে, রূপসী মেয়েরে সুন্দর করে সাজাইয়া রেডি করা হইল, সেনাবাহিনীর মাধ্যমে সমুদ্র উপকূলে রাখার লাগে। হঠাৎ একদিন মালদ্বীপ শহরের কাছে, তার নাম হইল মালদ্বীপ, মালর দ্বীপ, আরবি এক ব্যবসায়ী হলোর জাহাজ, মাল বুঝাই জাহাজ, মালদ্বীপ শহরের কাছে আসিয়া ঢেউয়ের তলে, জলের তলে পড়িয়া ওই জাহাজ ডুবিয়া গেল। জাহাজের মধ্যে লক্ষ লক্ষ টাকার মাল ডুবি গেল, মানুষ ডুবি গেল। ওই জাহাজের মধ্যে ছিলেন আরবি একজন হাফিজ, 30 পারা কোরআনের হাফিজ, তার নাম হাফিজ আবুল বারাকাত। সুবহানাল্লাহ। ওই জাহাজের মধ্যে একজন কোরআনের হাফিজ ছিলেন, তিনি সিনায় ছিল 30 পারা কোরআন, তার নাম আরবি হাফিজ, হাফিজ আবুল বারাকাত। সব মাল ডুবি গেল, এই জন্য এই দ্বীপের নাম হইল মালদ্বীপ। হাফিজ আবুল বারাকাত সমুদ্রের পানি সাঁতরাইয়া ওই শহরে আইয়া উঠলাম। উঠার পরে আইয়া দেখেন ওই মহিলায় রোদন করিয়া খান, দেখেন মা গো তুমি খান্দো কেনে? বলে আমরা দেশের নিয়ম হইল একটা সামুদ্রিক বড় দেওয়া হয় প্রত্যেক বছর এই দিনে, আইয়া মানুষ গরু সব ধ্বংস করে, যাতে আমরা শহরে না ঢুকে একজন সুন্দরী নারী আমরা লটারির মাধ্যমে প্রতি বছর সরকারিভাবে সাজাইয়া নিয়ে সমুদ্র উপকূলে দেই। রাত্রে গভীরে ওই সামুদ্রিক দেওয়াইয়া নারীরে মারিয়া যায়, পরদিন ভোরবেলায় সরকারিভাবে নারীর লাশ স্থাপন করা হয়। এই বছর আমার কলিজার টুকরা মেয়েরে লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। আমার কলিজার টুকরা মেয়েরে আমি জীবনের লাগি হারাইলিমু, এই জন্য আমি কান্দি। হাফিজ আবুল বারাকাত 30 পারা কোরআনের হাফিজ, তিনি বলেন মা গো চিন্তার কোনো কারণ নাই, তোমার মেয়েরে তুমি ঘরে লুকাইয়া রাখো, তোমার মেয়ের বদলে তুমি আমারে শাড়ি ভিন্দাইয়া সুন্দর রূপে মেকআপ করিয়া সাজাইয়া নববধূ রূপে আমারে সাজাইয়া তুমি দেও। ওই মা এখন এটা কিভাবে সম্ভব, তুমি মাতিও না, যাও এইবার সফরে আমি হইব। যেই কথা সেই কাজ, মেয়েরে ঘরের মধ্যে লুকাইয়া আরব দেশের এই কোরআনের হাফিজ, হাফিজ আবুল বারাকাতরে সুন্দর করে মেকআপ পরাইয়া সাজাইয়া গহনা পরাইয়া মায় দিলা। কিছু সময় পরে সেনাবাহিনী নিয়ে সমুদ্র উপকূলে রাখিয়া আইল। সূর্য ডুবার সময় হাফিজ আবুল বারাকাত ওই সমুদ্রে উপকূলে বসিয়া আছেন। প্রতি বৎসরের মতো সময় হয়ে গেল রাত 3টা। বিশাল বড় দানব, সামুদ্রিক দানব সমুদ্রে ঢেউ তুলিয়া জ্বর তুলিয়া আইতে আছে, আইতে আছে। 2-3 কি আর দূরই যে সময় রইছে, হাফিজ আবুল বারাকাতে আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াত পড়া শুরু করে দিলা। সুবহানাল্লাহ। এই সেই আয়াত, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি
ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত। সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকাত ওই হাবিব সাহেবের পবিত্র জবান দিয়ে সূরা আর রহমানের এই মুবারক আয়াতে কালিমা যখন বারবার পড়া আরম্ভ করলা, ওই কঠিন সামুদ্রিক দানব যেন মুহূর্তের ভিতরে স্তব্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার শক্তি দুর্বল হয়ে গেল, তার তাকত দুর্বল হয়ে গেল, তার উগ্রতা দুর্বল হয়ে গেল, আর আসতে পারে না। এই কোরআন সেই কোরআন, প্রতিষেধক, মুসলমানদের গাইডেন্স, মুসলমানদের সাপোর্ট, মুসলমানদের ব্যাকগ্রাউন্ড, তার সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত তার সমস্ত জীবন আল্লাহর কোরআন যদি তার সিনায় থাকে, তার জীবনকে নিরাপদ করে হোক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরপুর, হিকমতের ভান্ডার। আল্লাহর কোরআন যার সিনাত ঢুকে গেছে, দুনিয়া আখিরাতে তারে কোরআনে জ্ঞানী বানাইছে। ওই সামুদ্রিক দানব হাফিজ সাহেবের ওই তিলাওয়াতের কাছে আটকে গেল, আর এইদিকে আসতে পারে না। যেদিকে আইছিল সেদিকে চলে গেল। চিরদিনের জন্য মালদ্বীপ শহর নিরাপদ হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। এই সেই কোরআন, এই সেই কোরআন। অত্র এলাকা ধন্য, অত্র এলাকা ধন্য। মক্কার জমিনে আমার প্রিয় নবী যখন মক্কাবাসীর সামনে কোরআনের বাণী শুরু করেন, তারা কয়, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কোরআন মানি না, এটা মিথ্যা। আমার আল্লাহ জানাইয়া দেন, কুনতুম খায়রা উম্মাহ ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও মক্কাবাসী, আমার কোরআন যদি তোমরা বিশ্বাস করো না, আসমানি কিতাব বলিয়া তে তোমরা জ্ঞানী গুণী সকল লইয়া আমি আল্লাহর কোরআনের একটা ছোট্ট আয়াত তোমরা বানাইয়া দেখাও। তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা জ্ঞান ব্যর্থ হইব, আমার কোরআনের একটা ছোট্ট আয়াতও বানানি সম্ভব হইতো না। তাইলে বুঝা গেল, ভূত ফেরত দেও দানব আপনার তাকি আমার তাকি হরিয়া থাকবো, আল্লাহর কোরআন সাধন থাকলে হোক সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সেই কোরআন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি। ওই আয়াতে কালিমার শানে নুজুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন ও ইনসান, তোমাদেরকে পৃথক পৃথক ভাবে আমি রাখছি সৃজন করিয়া, হে ওভারটেক করিও না, সীমা লঙ্ঘন করিও না। যে যার স্থানে থাকিয়া জীবন যাপন চালাও, যদি সীমা লঙ্ঘন করো, আমি আল্লাহর রাজ্যের সীমার বাইরে গিয়া করো, কোনো অসুবিধা নাই। চীন যাও, আমেরিকা যাও, লন্ডন যাও, কানাডা যাও, সীমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিবে যাও, যেখানে যাও আল্লাহর রাজ্যের সীমানা ছাড়া কোনোদিন সম্ভব হয় না। সুবহানাল্লাহ। এই কোরআন সেই কোরআন। মানুষের যখন কোরআন তেলাওয়াত করে, তার ঘরের মধ্যে তার সন্তান নেককার হয়ে হোক সুবহানাল্লাহ, তার পরিবার নুরানি হয়ে যায়। এখন মানুষে কোরআন তেলাওয়াত করে না, ভোরবেলায় প্রতিদিন কোরআন তেলাওয়াত করা অবশ্যই প্রয়োজন। ও টেইলার সাহেব, ও রাজমিস্ত্রি সাহেব, ও কাঠমিস্ত্রি সাহেব, ও লজিক্স বিজ্ঞান, ফিলোসফি বিজ্ঞান, মনোবিজ্ঞান, কেমিস্ট্রি বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, জড় বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, যত ধরনের বিজ্ঞান বলো, সকল বিজ্ঞানের প্রয়োজন সমাজে আছে। এরপরে যদি তুমি মুসলমান হয়ে থাকো আর কোরআনের বিজ্ঞান তোমার মধ্যে যদি না থাকে, তোমার সকল বিদ্যা অসার রয়ে গেছে কোরআনের বাক্য ছাড়া। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান শরীফ দামি হয়ে গেছে কোরআনের বরকতে। সুবহানাল্লাহ। রজব মাস দামি হইছে নবীর বরকতে, আর রমজান শরীফ দামি হইছে কোরআনের বরকতে। কোরআন শরীফ দামি নবীর বরকতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাবিব চাবলের উদ্দেশ্যে হইন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন সেই কোরআন, আমি সহজ করিয়া দিলাম। যদি কেউ মুখস্থ করিয়া লইতে চাও, যদি কেউ মুখস্থ করতে চাও, যে যেভাবে সেইভাবে আমি আমার কোরআন রে আমি সহজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ৪৫ বছর আফগানিস্তান রে রাশিয়ায় মারে, আর হাফিজিয়া মাদ্রাসার হাবিজ সাহেব বলে এই বিমান হলে ধ্বংস করে হোক আল্লাহ। খাসি গিয়া বিমানকে ধ্বংস করছে। সুবহানাল্লাহ। এই খাসির উপরে কার হাত আছে? আল্লাহর হাত। এই জন্য কোরআনের সাধন করো। জিন ভূত বাগাইবার শক্তি হইল কোরআন, ক্যান্সার রোগ বাগাইবার শক্তি হইল কোরআন,
আল্লাহ কয়, বিজ্ঞানী উঠিয়া কয় তোমার নবীর 3টা সুন্নত তোমার শরীরে আছে নি, যদি 3টা সুন্নত থাকে তুমি কঠিন রোগ থেকে রক্ষা পাইবা। সুবহানাল্লাহ। 3টা সুন্নত, 3টা সুন্নত 360টা উলিয়ায় মিসওয়াক দেখাইয়া গুরু গোবিন্দর বাহিনী রে পরাজয় করিয়া দিয়েছেন, বিদায় করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সুরমা নদীর তীরে হযরত শাহজালাল শাহপরান 360টা উলিয়ায় মিলিয়া মিসওয়াক করেন, একসাথে মিসওয়াক করেন। সুবহানাল্লাহ। একসাথে 360টা উলিয়ায় মিসওয়াক করতে আসেন, কিন্তু গৌরগোবিন্দর সেনাবাহিনী গোয়েন্দা বাহিনী মিসওয়াক তো চিনে না। গৌরগোবিন্দর গোয়েন্দা বাহিনী গিয়া গৌরগোবিন্দরে হয় আমি বয় হইতাম না নির্ভয় হইতাম, বলে নির্ভয় হও, বলে এমনই 360টা উলিয়া হলে একসাথে তারা দাঁত দাঁড়াইতে আছে। আজকে যেভাবে দাঁত দাঁড়ার আমরা বয়ে খাফি, আর আমরা মানুষ গরু খুন তারা তোলায় সব রে সিবাইয়া খাই লাইব। সুবহানাল্লাহ। মিসওয়াক তো চিনে না, আর দেশে 360 জনে একলগে মিসওয়াক করে রাখতো, আর গিয়া খবর হইছে যে বাটে তারা দাঁত দাঁড়ার আমরা বাহিনী কেউ রাখতো না, আস্তা সিবাইয়া খাই লাইব এরা। এই খবর যখন চলে গেল, গৌরগোবিন্দর সকল সেনাবাহিনী যে যেভাবে বারে জঙ্গলে বনে জঙ্গলে দৌড়িয়া গিয়া লুকানি আরম্ভ হইল। গৌরগোবিন্দ সিলেট শহর থেকে নৌকা যুগে পশ্চিম দিকে আওয়া শুরু হলো, পশ্চিম দিকে শুরু হলো আওয়া। ইতিহাস আছে তো আপনারা বিশ্বনাথর গোড়গাঁও এটা আছে না, গোড়গাঁও তার একটা স্মৃতি আছে, তার একটা স্মৃতি আছে। গৌরগোবিন্দ গোপন আস্তানা করছিল না গোড়গাঁও, তার নাম হইছে গোড়গাঁও। এখন ও যে বাড়ি তার আছিল ও বাড়ি এখন ওখানে সাবর বাড়ি, ও তার না হে শাহ বউয়ের লাগি বাড়ি সাবর বাড়ি। কাম ব্যাক টু দা পয়েন্ট। আমার নবীর সুন্নত আছে 360টা উলিয়ায় মিসওয়াক নামের একটা দয়াল নবীর সুন্নত পালন করার কারণে জালিম হল বয়ে কম্পমান হইয়া যে ভাই পারছে বলাইছে। সুবহানাল্লাহ। উইদাউট প্রফেট লাভ that does not accept to the Allah, নবীর ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া আল্লাহ পাকের কাছে মুসলমানের কোনো ইবাদতের মূল্য নাই। নো ওয়ারশিপ, কোনো ইবাদত নাই। জেলা রাধুনি মশলা বলো আর টাইগার মশলা বলো, দিয়া বকরির গুস গরুর গুস ফাঁকাও লবণ না দিয়া জেলা মজা নাই, ওগুলা দুরুদ ছাড়া কোনো ইবাদতের মূল্য নাই। হোক আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ। ও দুনিয়ার মুসলমান, 45 বছর আফগানিস্তান রে রাশিয়ায় মারলো। কয় বছর? 45 বছর মারার বাদেও ইলাই তো পারল না। পরাজয়ের মালা গলায় লইয়া ফিরিয়া গেল আফগানিস্তানে, মুসলমানের বিজয় হইল। সুবহানাল্লাহ। রাশিয়ার প্রেসিডেন্টে জিকাইল, হে আমার বাহিনী তোমরা 45 বছর যুদ্ধ করলাই, আর ইয়াইলাই তার কারণ কি? তারা জবাব দেয় ইয়ার সিঙ্গড ইজ আফগানিস্তান, আফগান শহরের উপরে আল্লাহ খাড়া। সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে যেদিন আমরা সিলিন্ডার করলাম এদিনে কাহিনী ঘটলো। বলে কিতা? বলে আমরা রাশিয়ান সেনা ক্যাম্প, হাজার হাজার সারিবদ্ধভাবে যুদ্ধ ট্যাঙ্ক, রসদ, গোলা বারুদ, কামান, বন্দুক, 140 রাইফেল, যুদ্ধের যত রসদ দখল আছে, আমরা আর কোন জিনিসের অভাব নাই। লাইন ধরি আমরা সারিবদ্ধভাবে 1000 যুদ্ধ ট্যাঙ্ক আছে। ওই সময় 2 চোখ নাই অন্ধ এক ব্যক্তি, মাথার তকি তার শরীরও পাঞ্জাবি, চোখ নাই অন্ধ এক ব্যক্তি আমরা সেনা ক্যাম্পের সামনে আইয়া হাজির হইছে। মুসলমানের দূত মনে করি আমরা তারা গ্রেফতার করলাম। সরাসরি চেক আপ করিয়া দেখি না, তার শরীরে কোনো জিনিস নাই, সে অন্ধ মানুষ। আফগানিস্তান পাহাড়ি অঞ্চল, আঁকা বাঁকা পথ, ফতাউরি লাগিয়ে অন্ধ মানুষ রাশিয়ান সেনা ক্যাম্পের সামনে পড়ে গেছে। তারা লইয়া তারা ডং ডাকা আরম্ভ করছে। হয় তুমি কে? হয় আমি হইলাম একজন 30 পারা কোরআনের হাফিজ। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফিজ। এটা তো বুঝেন না হাফিজ কিতা? বলে হাফিজ কিতা? বলে আমরা মুসলমানের ধর্মগ্রন্থ আল্লাহর আসমানে কিতাব সূরা ফাতিহা হইতে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন আমরা যারা আমরা মুখস্থ করি তাদেরকে হাফিজ বলা হয়। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে রাশিয়ান সেনাবাহিনী হলে লইয়া ডং করা আরম্ভ করলো। হয় তোমরা মুসলমানে কোরআনের দোয়া দরুদ দিয়া নাকি? তোমরা অনেক অলৌকিক কাম করতে পারো, তে তুমি তো কোরআনের হাফিজ, তোমার ধর্মের গ্রন্থ কোরআনের কোন দোয়া দরুদ দিয়াও দেখো। আমরা 1000 যুদ্ধ ট্যাঙ্ক আছে, ওগুলা যদি ধ্বংস করতে পারো তে নির্দ্বিধায় সারেন্ডার করি আমরা আফগান ছাড়িয়া যাইমু। যেই মাত্র এই কথা কইল রাশিয়ান সেনাবাহিনী,
আফগানিস্তানের ওই অন্ধ হাফিজ বললেন, তাইলে আমারে পানির অজুর পানি দে। বলে অজু কিতা? বলে আমরার ধর্মর গ্রন্থ, আমরার ধর্মর কোন দোয়া দরুদ করলে আমরা পয়লা অজু করি, আমরা পবিত্র। সুবহানাল্লাহ। পানি দেওয়া হইল। ওই 30 পারা কোরআনের হাফিজ, অন্ধ হাফিজ ওযু করা শুরু হল্লা। বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম, আমি শুরু করি আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আমি শুকরিয়া জানাই আমি ইসলাম ধর্মের মধ্যে আমি তশরিফ আনছি। আল ইসলামু হাক্কু, ইসলাম হইল সত্য। ওয়াল কুফরু বাতিলু, কুফর হইল মিছা। আল ইসলামু নূরুন, ইসলাম হইল আলো। ওয়াল কুফরু জুলমাত, কুফর হইল জুলুমের পর্যায়ে। যখন এই ওযুর দোয়া পড়ি ওযু বানায় মুসলমানে, এর প্রভাবে মুসলমানের বাহির অন্তর 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 সব নুরানি হইয়া যায়, সব নুরানি হয়ে যায়। পাগলের ডাক্তার, পাগলের ডাক্তার গেছে, পাগলরে লইয়া যাওয়া হইছে। পাগলের ডাক্তারে প্রেসক্রিপশন দেখিয়া কয়, পাগলামি ছাড়াইবার যত ঔষধ কোর সব আমি দিলাইছি, আর বাকি নাই। তবে আজকে ঔষধ দিলাই, আর ওগু যদি ঠিক মতো খাওয়াইতাই ভারতে পাগল ভালো হইব। আর নাই আমার কাছে আর লইয়া আইও না। তবে শর্ত হইল প্রেসক্রিপশন এখন খুলিও না, বাড়িত গিয়া খুলিও। বাড়িত গিয়া খুলিয়া দেখুন ডাক্তারে কোনো ঔষধের নাম লেখছে না, লেখছে পাগলর ঔষধ অজু। সুবহানাল্লাহ। পাগলর ঔষধ অজু। এই জন্য মাথা মোসেক করো ও মুসলমানের ছেলে, যুবক ভাই, বিয়া শাদী করছো না, উগ্র মিজাজ, মার লোকে চিল্লাও, বাহর লোকে হাউকাও, বড় ভাই লোকে ছেদ করি ধরো। আরে তুমি মাথা মাসে করো, অজু বানাও, অজু বানাও, তোমার চরিত্র গঠন করো। তো তোমার নবী বলেন, একজন অবিবাহিত পুরুষ, একজন অবিবাহিত যুবক যুবতী যখন যৌবন তাকিতে আল্লাহকে ভয় করে নামাজের মাধ্যমে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, কঠিন বিপদে হড়িয়া, মুসিবতে হড়িয়া নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে মাঙ্গিলে আমি তার চাওয়া পাওয়া সাথে সাথে পূরণ করি। সুবহানাল্লাহ। যদি মাথা দিয়ে স্থির রাখতে চাও, ঋণর বোঝা হয়ে গেছে, টেনশনে ভালো লাগেন না, আমার শিয়ান ফুড়ি বয়স ওভার হয়ে যার, টাকা পয়সার অভাবে বিয়া দিতাম পারিয়ান না, 3.5 গিয়ার জায়গা বেসিয়া আমার হুয়ারে ইটালিত ফাটাইছিলাম, দোলা লোকটা আঠাইয়া রাখি দিছে, অত দুঃখ আছে। আমার হুয়া গেছিল সৌদি আরব, এখন গিয়া বিপদ পড়ে গেছে, কফিলে বেতন দেন 8 মাস ধরে জমা, মা বাপর খান্তনের শেষ নাই, কত দুঃখ। বন্যার ফানিয়া ফিশারির মাছ লইয়া গেছে, আগুন মাইয়া দান আমার হুকমা করে খাইয়া গেছে। যাতে যাতে দুঃখ, এই জীবনটা সিনেমার পর্দা নয়। এই জীবনে যত দুঃখ আছে আল্লাহ কই নিরাশ, আদারে খুদা তুমি আশার আলো। সুবহানাল্লাহ। আল্লাহ কইন ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে আমার কাছে চাও। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। ও বান্দারে, তুমি দেখ রায় না, কিন্তু আমি তোমার শায়রক তাকি আরো খান্দাত আছি, তোমার কলিজার দাউ দাও আগুন আমি জ্বলের আমি দেখি। আর ও বান্দারে, তোমার অভাব আমি দেখি, আর তোমার বেমার আমি দেখি, আর তোমার বিপদ আমি দেখি। আর হুয়া মদুড়ি হয়ে গেছে, কেউ গেছে হইতাম পারিয়েন না, শর্মে বুক ফাটে না, মুখ ফুটে না, আমার ছেলে আমার কথা শুনে না, বেশ্যাল হয়ে যায়, সিনেমা হলে যায়। অথচ আল্লাহ ফরমাইন, আল্লাহ ফরমাইন নামাজের মাধ্যমে, ওযুর মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ দিতে সক্ষম। সুবহানাল্লাহ। পাগল ডাক্তারে খিদা লাগছে, ঔষধ ওযু। খ্রিস্টান ডাক্তার মুসলমান রোগী, খ্রিস্টান ডাক্তার মুসলমান রোগী আইয়া হয়, ডাক্তার সাহেব আমার মেরুদণ্ড হয়ে গেছে, ঔষধ দেও। বুঝছেন নি কথা? কথাটা বুঝছেন নি? রোগী হইল মুসলমান আর ডাক্তার খ্রিস্টান। ডাক্তারে উঠিয়া কইল, ভাই তুমি নামাজ পড়নি। সুবহানাল্লাহ। অমুসলিম ডাক্তার খ্রিস্টান, রোগীরে কয় নামাজ পড়নি, রোগী কয় যে পড়ি, উঠিয়া কয় ইউ আর লায়ার, তুই বেঈমান। খ্রিস্টান ডাক্তারে কয়, যদি তুই নমাজ পড়িয়া থাকস ঠিক মতো 5 ওয়াক্ত নমাজ, তোর মেরুদণ্ড তোর ফিটির আর হইবার কথা নাই। ডাক্তারে কইল নো মেডিসিন, এই রোগের কোনো ঔষধ নাই, নো মেডিসিন, রিড দ্য নামাজ। No medicine, read the namaz. No medicine, read the namaz. Improve your leg pain, improve your backbone pain, improve your eye pain, improve your dentist pain, improve your head pain. সর্বাঙ্গে যত বিষ জ্বালা আছে, যত বিষময় বেদনা আছে, নামাজের মাধ্যমে সর্বাঙ্গের বিষ চলিয়া যায়। যদি বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আফগানের সেই অন্ধ হাবিজ চাপ ওযুর দোয়া পড়িয়া ওযু বানাইলা, অন্ধ মানুষ চৌকে দেখুন না,
কইন রে রাশিয়ান সেনারা আমার এক মুঠ মাটি দেও, এক মুঠ মাটি এত দেওয়া হইল, কইলা কোনবাই তোমরা যুদ্ধ ট্যাং বলে ও দক্ষিণ দিকে। আফগানের অন্ধ হাবিচ্ছাবে পড়লা, ওমার মাইতা ইজরা মাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হায় রে মুসলমান, বেউসের মেলে জীবন খাটাইলাই, কোরআন রে গোলার মালা বানাইলাই না। কোরআন হইল এমন ঔষধ, তোমার বিবি বাচ্চারে নেকগার বানায়, তোমার ফুয়া বুড়িরে সতী বানায়, তোমার বউরে নেকগার বানায়, তোমার ভাই বেরাদর রে বাদ্য বানায়। কোরআনে তোমারে দুশ্মন থাকি বাঁচায়, ভূত ফেরতর আক্রমণ থাকি বাঁচায়, ক্যান্সার আলসার থাকি বাঁচায়। এই কোরআনে তোমার হায়াত রে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এখন তো বাচ্চারা ইংলিশ শিখাইবার লাগি পাগল। ইংলিশ তুমি শিখো, বাধা নাই, সব ভাষা শিখতা, সব ভাষা শিখতা, কিন্তু বাংলা ভাষা তো আমার মাতৃভাষা, এটাও তো আমি জানি। আরবি আমার ধর্মের ভাষা, এটা আমাকে শিখতে হবে। সুবহানাল্লাহ। আরবি। আফগানিস্তানের অন্ধ হাবিজ চাপ, আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াত, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন ভরিয়া এক মুঠ মাটির মধ্যে ফু দিয়া আর অন্ধ হাবিজ চাপ চৌকে দেখুন না, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া রাশিয়ার সেনা ক্যাম্পর যুদ্ধর ট্যাঙ্কর দিকে মাল্লাইটা ঠাস 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 আওয়াজ করিয়া 1000 যুদ্ধর ট্যাঙ্ক ধ্বংস হইয়া যায়। থরথরাইয়া কাঁপিয়া হাজারে হাজারে রাশিয়ান সৈন্য মাটির সেজদা করিয়া সিলিন্ডার করিয়া ওদিন তারা আফগানিস্তান ছাড়িয়া গেল। হোক সুবহানাল্লাহ। আইজ খানে কান্দি, আইজ আমরা খানে কান্দি, এটা কামে আয় না দেখি। হায় রে মসজিদে আকসা গিরিয়া কান্দে ফিলিস্তিন, মসজিদে আকসা গিরিয়া কান্দে ফিলিস্তিন। দূর করিয়া দাও গো আল্লাহ, দূর করিয়া দাও গো আল্লাহ মজলুমের দুর্দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নবীর কলমা মাটির মূর্তিও হরছে। হোক সুবহানাল্লাহ। মাটির মূর্তি। যেই সময় উহুদ পাহাড়ের উপরে, উহুদের পাহাড়ের উপরে দয়াল নবী গিয়া উঠছেন মায়ের খাইয়া রক্তাক্ত হইয়া, উহুদের পাহাড়ের শিল পাথরের জবান খুলি যায়। পাথরে ডাকিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উহুদের শিল পাথরে চিনি লাইছি আপনারে, কিন্তু উহুদবাসীকে চিনছে না। ও নবী সারাটা শরীর লৌয়ে লাল। আপনি আল্লাহওয়ালাদের সাথে থাকো, আপনি আল্লাহ। খাখলাস চিনেন আপনারা? খাখলাস, খাখলাস চিনেননি? লৌ সুশি, লৌ সুশি, লৌ খায়, লৌ খায়, রক্ত খায়, খাখলাস। তারে একবার ইয়ে মারলে নবী হইরা 70 দেখাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। ছোট্ট এক প্রাণী, সেগুলি খামড়া মারে না, সেগুলো উপরে টকি মারি আয়ো না, এর বাদে করে এগুলি একবার ইয়ে মারলে 70 দেখাত নামাজের সওয়াব। বাট হয় কিন্তু কেন? হে হারামজাদায় নমরুদর আগ্নিত ফু দিছে, সে তাইবার লাগে। হোক নাউজুবিল্লাহ। নমরুদর আগ্নিত ফু দিছে, আগুন সেত ইব্রাহিম জ্বলি দিতা। আর বেঙ্গে কিতা করছে? মুতিছে। জিব্রাইল ফেরেশতায় কয়, ন বেং, তোমার মুত তো এখিনছিও নাই, তুমি এখানে মুতো। বলে এর বাদেও আমি নিয়ত করি আমি মুতরাম, নমরুদর আগুন নিবি যাইতো। আমার আল্লাহ দেখো কা আমি জালিম নমরুদর লগে নাই, আমি ইব্রাহিমের পক্ষে। সুবহানাল্লাহ। নিয়ত করো, নিয়ত বানাও। হ্যাঁ ভাই মুসলমান, এরই নাম কোরআন, এরই নাম ইসলাম। হোক সুবহানাল্লাহ। তে তোমারে উফরি দুষে সাতায়, কোরআন তোমার মাঝে আমল নাই। যে মুসলমানে প্রতিদিন সন্ধ্যার ভরে সূরা ওয়াকিয়া পাঠ করে, তার জীবনে তার অভাব যায় না, টেকা তো অভাব ফুড়ায় না, তার অভাব জীবনে তার আয় না, এবং পকেটের টেকা ফুড়ায় না। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ি আমরাও বইছি এই মাহফিল সন্ধ্যা গনিয়ায়। আল্লাহ প্রত্যেকটা নামাজের নাম রে মেনশন করছেন কুরআনুল কারীমে। সুবহানাল্লাহ। আসরের নামাজ রে আল্লাহ কইছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। সালাতুল উসতা হইছেন আসরের নামাজ রে। হোক সুবহানাল্লাহ। তোমরা নামাজের প্রতি যত্নবান হও। সালাতুল উসতা তোমরা মধ্যম ভাগের নামাজ, অর্থাৎ আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হও। হোক সুবহানাল্লাহ। এই সন্ধ্যা গনিয়ার সূরজ ডুবি যাব, দিনের আলো নিবি যাইব। আল্লাহ কইরা, বান্দারে তোমার জন্য আমার লাগি আমার অত মায়া। দিনের আলো সূর্য ডুবার সাথে সাথে আমি পর্দা দিয়া ঘুরিলাই, অন্ধকার না হইলে আমার বন্দার চোখে ঘুমায় না। আল্লাহর কত মায়া বন্দার জন্য। সুবহানাল্লাহ। কত মায়া। ভাই মুসলমান, এই সিলেট, এই বাংলাদেশ, এই ভারত কোন নবী রাসূল আইছেন না। ওলি আল্লাহরে পাঠাইয়া পাঠাইয়া আল্লাহ এই জমিনে আল্লাহ দিন রে, ইসলাম রে, আর কোরআন রে আল্লাহ কায়েম করছেন। হোক সুবহানাল্লাহ। আমরা পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা এত কামিল বেফারি বেফার করিয়া গেছেন, বাচ্চারে বেফারি বানাইয়া গেছেন, এখন সংসদ পর্যন্ত বাচ্চা গিয়া পৌঁছেছেন। হোক সুবহানাল্লাহ। আম্মা আব্বার নয়নের পানি
আম্মা আব্বার চোখের পানি কখনো ব্রেতা যায় না। হইন আব্বা ও আম্মা তোমার বাচ্চার লাগি তুমি খান্দি রায় নামাজের মাধ্যমে খান্দো, যায় নামাজ বিছাইয়া দুই নয়নের পানি ছাড়িয়া যায় নামাজ রে বিছাও, কপাল তোলার সাথে সাথে তোমার বাচ্চা শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ, শান্তি হয়ে যাবে নামাজের মাধ্যমে। প্রত্যেক দিন প্রতিদিন আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা সন্তান রে কোরআনের শিক্ষা দেও। মোবাইল দিয়া বাচ্চারে ধ্বংস করিও না, মোবাইল দিয়া বাচ্চার জীবন ধ্বংস করি না। এতে আছে বঞ্জন রশ্মি, এতে আছে বঞ্জন রশ্মি। আর অল দা গ্রিটার্স দা নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। এই মোবাইলে এই যুবক যুবতী ভাই বোনেরা, আল্লাহ এই জাতিকে উম্মতে মুহাম্মদীকে মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। হোক আল্লাহুম্মা আমিন। একটা বাচ্চাও বালা রইতো নাই, একটা ফুয়া ফুড়ি বালা রইতো নাই যেই বাটে মোবাইল হাতে হাতে এই মোবাইলের মধ্যে অত অশ্লীল নগ্ন। মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। সবে হোক আমিন। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুসলমান, এই জন্য আবু বকরের প্রেম আছিল নবীর লোকে, উমর আলী উসমানের প্রেম আছিল নবীর লোকে। তারার বাড়ির সৌদির রাজপ্রাসাদে বড় বড় বিল্ডিং হল বানাইছে। আর আবু জেহেলের দুশ্মনী আছিল, তার বাড়ির আন্তর্জাতিক পেশাব পায়খানা হয়েছে। যার লোকে যার জিদ, তার গুয়ার লোকে তার জিদ, বিলাইয়া পায়খানা করিয়া আশ্রাইয়া ঘুরিলায় বাঘে দেখি লইব তার জিদ। তে নবীর লোকে মক্কার জমিনে মদিনার জমিনে নবীর প্রেমিক সাহাবী যখন নবীর গুণগান গাইতেন, মুনাফিক সাহাবী যারা ছিল তারা গর্জিয়া উঠতো, তারা বেজার হইত। নবীজিয়ে গাদা ছড়িয়া যাইরা গাদা তাকিলাম সইন, গাদারে গাছর লগে বান্ধিয়া রাখছেন, গাদায় সেনাইছে। উবাই ইবনে সালুলে নার ডিফা দিয়া কয় মুহাম্মদর গাদার সেনার মধ্যে অত গন্ধ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন তুই মুমিন মুসলমান নাই, তুই মুনাফিক মুসলমান। তোর নাকের মধ্যে নবীজির গাদার সেনা গন্ধ লাগছে, দয়াল নবীর গাদার সেনা আমি আব্দুল্লাহর নাকের মধ্যে মেশকি আম্বরের চেয়ে উত্তম লাগছে। সুবহানাল্লাহ, এটা প্রেমের বাজার। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার কোলে, আধার রাতে ফুটল ওঠে চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম। সুবহানাল্লাহ, দুরূদ পড়ো, নবীর শান গাও। খাইরুল বাশার পর লাখো সালাম, লাখো দুরুদ और লাখো সালাম। পৌঁছে মদিনা বনকর গুলাম, পড়তি দুরুদ और পড়তি সালাম হোক। সুবহানাল্লাহ। নবী কইন উম্মতে গৌরব হইয়া দুনিয়ার এক মাথার তাকিয়ে আমারে ডাকে, আমার দুরুদ পড়ে। আমি নবী উম্মতরে দেখি, তারা হাজারিও দেখি, তার লাগি দোয়া করার শক্তি আল্লাহ আমারে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আশিকো নবী আপনার গরু হাজির হয়ে যাবা। সুবহানাল্লাহ, নবী হাজির হয়ে যাবা, নবী হাজির হয়ে যাবা। দয়াল নবী রওজা পাকে জিন্দা উম্মতের জন্য খান্দই কিভাবে? সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি কইন দয়াল নবীর রওজা গিয়া কইন নবী গো আমার বিশ্বাস আপনি মরা নাই, আপনি জিতা। আপনার রাত খান বার করে দিলে তো আমি গুলামে আপনার রাত খান একটা সুমা খাইতাম। সুবহানাল্লাহ। দেখলানি আশিক, আপনি আশিক হোক তো নবী আপনার জন্য জিন্দা, আপনি আশিক না হইলে নবী আপনার জন্য মুর্দা। সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি রওজার সামনে বই এইভাবে বিলাপ জারি করে খান্দন, কই নবী গো আমার দিলে কই আপনি মরা নাই, আপনি জিতা আছেন রওজার নিচে। আমার বিশ্বাস আপনি চাইলে আপনার ডাইনাত খান বার করে দিলে আমি প্রাণ ভরি আপনার নুরানি হাতে একটা চুমা দিতাম। এই ঘটনাটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবের মধ্যে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষ জাতি আমরা খাওয়ার কৌশল জানি, আমরা খাওয়ার কৌশল জানি, মানুষ দেখাই ইবাদত করি, কিন্তু
আমরা আল্লাহর জন্য কিছু কিছু করি না। মেম্বার থাড়ইলে এক নমাজ আছে, চেয়ারম্যান থাড়ইলে এলে গকল নাই, এমপি থাড়ইলে এক নমাজ আছে, হোর বাড়ি গিয়া গেলে এক নমাজ আছে, মানুষে কিতাব হইব নমাজ পড়ি। এই যে বা খানির যে একটা আকল, খানির মানুষে আকল, খানি কিলা খাইতে পারে, কিভাবে তার খানিটা ইনকাম করে, এটা তার আকল আছে। আর আল্লাহ হইলে আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি মসজিদ হামাও, নামাজ পড়ো, আমি উত্তম রিজিক দাতা। হ্যাঁ, খাওয়ায় জমিনের ডিবি কুড়োর সামনে আলি খাড়ইয়া তুকায় খাখড়া আছে নি, খাখড়া খাইতো, খাখড়া তো গাতর ভিতরে, খাওয়ারে দেখলেও খাখড়া গিয়ে গাতর ভিতরে আমি যাই, ওর বার করতো কি লেটারে তো হয় খাওয়ায় হয় আফলা জাফলা ভাই তোমারে আমি সালাম করবার চাই, বুঝছেন নাকি? তা খাখলার গাতর মুখর সামনে খাওয়ায় হয় আফলা জাফলা ভাই তোমারে আমি সালাম করবার চাই, তো খাখলা কই দেখ নাই নি কত বড় সালা, আমার সালামর কথা কইয়া বার করতো, বার করিও মরে খাইলি তো খাখলা ভিতর তনে জবাব দেয় গাতর ভিতরে তনে কই সারাদিনে রইছি ঘর বারে তনে সালাম কর। এই চিন্নি মানুষে বাসার ফোনটা জানে, খাবারও ফোনটা জানে, হাই রে হাই, অথচ মানুষে জানে না। আমার আল্লাহ কইরা তিজারাতান ওয়া লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনিয়া তুমি মসজিদে যাও, সুবহানাল্লাহ। সময় শেষ, সময় শেষ ভাই মুসলমান। তে মাইকেল জ্যাকসন আমেরিকার গায়ক, খ্রিস্টান, মদ খায়, শরাব খায়, ড্যান্সার করে, নতুন নতুন সুর বানায়, সারা রাত গানের স্টেজে গান গায়, গান গাইয়া গাড়ি মারিয়া তার বাসা যায়, সার হোটেলের সামনে বইয়া সাহার ও সময় ফজরের আজানের সুর মুয়াজ্জিনের কণ্ঠে তার কানে ভাসিয়া যায়। কথাটা বুঝছেন নি? মাইকেল জ্যাকসন আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, প্রাণের সারিন্দা এখান রে, ওটা গাইছেন না নিয়ে আগে আগে হলোর গান। তখন তো মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগ, কঠিন কম্পিউটারের যুগ, এখন কম্পিউটারের যুগ। যেই সময় অলি আল্লাহ হলে ভবিষ্যৎবাণী দিছেন, নবী রাসূলে অলৌকিক কথা কইছেন, সেই যুগে আল্ট্রাসাউন্ড ছিল না, ইকো ছিল না, রেডিওথেরাপি ছিল না, এডিওথেরাপি ছিল না, কেমোথেরাপি ছিল না, অলৌকিক কথা কিভাবে হইলা? হযরতে শাহ ওমর খন্দকার আউলিয়ায় এক মহিলারে উঠিয়া কইলা, মহিলা আইছে কয় বাবাজি ও পীর সাহেব আমার সন্তান নাই, আমার একটা বাচ্চার লাগি দোয়া করো। আসিয়া আসিয়া কইন তোমার ঘরে একটা পুত্র সন্তান হইব, তার নাম রাখিও রহিমউদ্দিন। ইহা উলিয়া বুঝেন কিলা? ওখন কত পরীক্ষা নিরীক্ষা করিও ডাক্তারে হইতো পারে না, হুয়া না ঘুরি। আল্লাহর ওলি আজ থেকে 200 বছর আগে যেই যুগে কম্পিউটার ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, এক্সরে ছিল না, মেশিন ছিল না, অনুবীক্ষণ যন্ত্র ছিল না, আল্লাহর ওলি হইতে পারোই ওই মহিলার ঘরে পুত্র সন্তান হবে। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, তে মাইকেল জ্যাকসন সার হোটেলের সামনে গভীর রাত সাহার গানের আসর থাকি মদ শরাব খাইয়া মাতাল, ওই সময় ফজরের আজানের সুর বাসে, মুয়াজ্জিনের কণ্ঠে একই পাপিয়ার সুর, কিও কিও মুয়াজ্জিনের কণ্ঠে একই পাপিয়ার সুর। সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলে, ও মুসলমানের মেয়ে, সার হোটেলে বইয়া তুমি সিগারেট খাও, ডাইনা তো সার কাপ, ডাইনা তো সার কাপ, বাউয়া তো সিগারেট, সুটান মারে আর সাত খামড় দে, সাত সুমুক দে আর সুটান মারে, সে কাইছে সেগুলো হইতে পারেন না, হনো গিয়া জ্বালামিটা, হা 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 হা, হাই রে হাই। ও বন্দারে সে তো নইলায় না, এমন দয়ার আল্লাহর নাম লইলায় না। আমার আল্লাহ বলেন আমি তো সেই মহান মালিক, আমি ইউসুফকে গভীর কূপে করিয়া যতন, পর্যাপ্ত আহার দিয়া করেছি পালন। আমি মাত্তার বেটা ইউনুস পয়গম্বরে 40 দিন মাছের পেটে রাখছি, কিন্তু আমি ওজম করাইছি না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে মাইকেল জ্যাকসনে কইরে ও কিতার সুর বলে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুর, বলে আজান কিতা মুয়াজ্জিন কিতা এটা তো চিনেন না, বলে মুসলমানের নামাজের আহ্বান। সুবহানাল্লাহ। মাইকেল জ্যাকসনে কয়
অত সুর জীবনে বানাইলাম, অত গান গাইলাম, অত মধুর সুরা জীবনে শুনছি না, আমার কলিজাটা শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টান মাইকেল জ্যাকসন গায়ক আজানের সুর শুনিয়া তার অন্তর দেউলিয়া হয়ে উঠে, পাগল দেওয়ানা হয়ে উঠে, মসজিদের সামনে গিয়া হয়, রে বা আজানটা দিলে আমারে শোনাও, রে বা আমারে শিখাও। মুয়াজ্জিনে কইন এটা শিখতে হলে শর্ত হইল ওযু বানাইয়া কলিমা পড়িয়া মুসলমান হইতে হয়। সুবহানাল্লাহ। বলে কোনো অসুবিধা নাই, কলিমা পড়লাম, ওযু বানাইলাম, মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে আজানের সুরে সুরে মসজিদে যাওয়ার তৌফিক দেউকা। পুরুষের জন্য ইমাম, পুরুষের জন্য মুয়াজ্জিন, পুরুষের জন্য জামাত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মদহাওয়াত লাগি গেছো, আজান হইলিছো, অসুবিধা নাই, আইয়ো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।